তো বন্ধুরা সকাল সকাল রান্না করে চলে আসলাম আর কি। ঠাকুরের ফুল টুলগুলো তুলে দিয়ে মামনি পুজো দিতে গেছে, আমি রান্না করে আসলাম। তো আজকের রান্না সকালবেলার নাস্তা দিয়ে শুরু করি। সকালবেলার জন্য একটু ওই যে বুনা খিচুড়িও না, একটু পোলাওর মতোই হবে আর কি। সবজিগুলো কেটে রেখেছি, এভাবে সবজিগুলো আগে ভেজে নেব। তেলটাও দিয়ে দিয়েছি, তেলটা এতক্ষণ তো গরম হওয়ার কথা, কিন্তু চুলাটা বন্ধ। তো বন্ধুরা প্রথমে ডিমটা সিদ্ধ করে নিচ্ছি, ভুল করে তেলটা বসিয়ে দিলাম আর কি। তো ভুল সবারই হয় আর কি। ওই যে মাছটা ভিজিয়ে নিয়েছি, এটা দুপুরের জন্য হবে, কচুর শাকটাও দুপুরের জন্য হবে বন্ধুরা। আমি আইটেমগুলো দেখাচ্ছি আর কি কী কী হবে। আর এখানে পটল বড়ো ওই দিন যে করেছি না, সবাই খুব পছন্দ করেছে। আমি এর আগেও অনেকবারই করেছি, অনেক বছর আগ থেকে আমি এগুলো করি। তো ওই দিন খুব ভালো হয়েছে, এই জন্য এগুলোকে আবার করা। আর এদিকটা দাদু ভাইয়ের খিচুড়িটা বসে গেছে। রসুন আদাটা বেটে নিয়ে আসছি, কোথাও মুখ কথা আসতেছে না। তারপরে চালগুলো ধুয়ে নিয়েছি, তারপরে রান্নাটা শুরু করব। প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে একবারে খোসাটা ছাড়িয়ে নিলাম আর কি। তারপর তেলটা তো বসানো আছে, ওই তেলের ডিমগুলো একটু ভেজে নেব। অতিরিক্ত ভাজবো না, একটু ভাজা হলে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। এবার আমি এখানে সবজির ভিতরে পেঁয়াজ, আলু, লোক বা সিম, তারপরে কাঁচা লঙ্কা সব এখানে আছে, একটু নুন দিয়ে দিয়েছি, এগুলোকে ভেজে। এবার বন্ধুরা ওই ডিমের ভিতরে আমি একটু ফুড কালারটা দিয়ে দিচ্ছি আর কি। আপনাদের যদি ইচ্ছে হয় দিবেন, না ইচ্ছে হলে না দিবেন। সবজিগুলো যখন ভাজা হয়ে আসছে, এবার আমি কী করব, এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, এখানে একটু ভেজে নেব। ওই যে একটু কালো গোলমরিচ দিয়ে দিলাম, এটা আপনাদেরকে দেখাই নেই। এদিকে ভাই একটু কথা বলতে আসছে, তো আমার দাদু ভাইটা আর কি। আর চালগুলো ধুয়ে চালগুলোর সাথে আমি দারচিনি, এলাচি, তেজপাতা সবই দিয়ে রেখেছি। এবার আমি চালগুলো দিয়ে দিই। চালগুলো দেওয়া হয়ে গেলে নুন আর চিনিটা দিয়ে দিলাম। চালগুলোকে সব কিছু সব মিলিয়ে দিয়ে একটু গরম জল দিয়ে দিচ্ছি। চাল যতটা আছে ডবল জলটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি চুলার রাস্তা তো বাড়ানো হয়ে আছে। এবার এইভাবে বলক আসা পর্যন্ত রান্না করব। বলক আসার পরে ঢাকাটা দিয়ে দেব। ভালোভাবে বলক চলে আসছে, এবার আমি চুলা ঠিকটা কমিয়ে দেবো, ঢাকাটা দিয়ে দেব। এবার বন্ধুরা আমি একে একে ডিমগুলো দিয়ে দেবো, একটু দুধ পাউডার দিয়ে দেবো। প্রথমে ডিমগুলোকে একটু দুধ পাউডার জড়িয়ে নেব, তারপরে একটা একটা করে বসিয়ে দেব। এতে কিন্তু কালারটা ভীষণ সুন্দর হবে, আর খেতেও অসাধারণ লাগবে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে এখনই। তারপরে এখানে দিয়ে দিব কয়েকটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি বন্ধুরা। তারপরে ঢাকাটা দিয়ে দমে রেখে দেব। তারপরে বন্ধুরা ওই যে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। এটা আমার নিজের কড়াইয়ে ঘি। চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা, রান্নাটা শেষ হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে দেখাই কেমন হয়েছে বন্ধুরা। আর এক হাতে তো তেমন একটা নাড়া যায় না বন্ধুরা, আমার মামনি পূজায় যেতে গেছে আর কি। তো ওই জন্যে আর কি। দেখুন বন্ধুরা একটু কালার হবে বা একটু সাদা থাকবে, ওরকমই হচ্ছে আর কি। তো ওই জন্য এভাবে দেওয়া আর কি। আর একটু দমে থাকলে না খুব সুন্দর একটা পোলাও হয়ে যাবে, ডিম পোলাও আর কি। নমস্কার, শুভ সকাল বন্ধুরা। এরকম একটা পোলাও হইলে না, ডিম পোলাও আর কিছু লাগবে না বন্ধুরা। কত সুন্দর হয়েছে। শুভ সকাল বন্ধুরা। তো বন্ধুরা এবার আমি পরের রান্নাতে যাবো আর কি। পরের রান্নাটা হবে কচুর শাক। কচুর শাকটার জন্য আমি এখানে ওই যে ব্যাগে একটু জল বসিয়ে দিলাম, জলে একটু সিমের বেশিও দিয়ে দিব। জলটা না দিলে চলতো, কচুর থেকে জলটা ফেলে দিই। মনে করলাম যে সিমের বেশিটা একটু আগে দিব, ওই জন্য একটু জল দিয়ে দিয়েছি। তারপরে কচুর শাকটা দিয়ে দেব।
যতটা দরকার ততটা দেখাই আর কি। তো একদিকে ডাল একদিকে কচুটাও তো বসিয়ে দিলাম। এবার আমি নুন হলুদ চিনিগুলো একসাথে দিয়ে দিব। এখানে নুন হলুদ লঙ্কা একসাথে দিয়ে দিছি, আর এদিকেও নুন হলুদটা দিয়ে দিচ্ছি, আর এখানে একটু হালকা করে চিনি দিয়ে দিব। আপনারা যদি চান তো দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমে ডালটা ঘুটে ডালটা সম্বার করে নেব আর কি। ডাল সম্বারটা এখানে রেডি করে রেখেছি, মরিচটা দিয়ে রেখেছি আগে। এখন মেথি আর তেজপাতা দিয়ে দিলাম, মেথি কালো জিরা তেজপাতা আর কি, আমি যেভাবে ফোড়ন করি। তারপরে সোমবারটা ডালের ডেকে ছেড়ে দেবো, তারপরে ডালটা বসাবো। আর এদিকে কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে একটু নেড়ে ছেড়ে ভেঙে দিয়ে তারপরে সোমবারটা করব। ডালটা নামিয়ে নিলাম, তারপরে কচুর শাকটা সোমবার করবো। ওই শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে দিব কচুর শাকটা। অনেকবারে নেড়ে ছেড়ে দিয়েছি বন্ধুরা। আর অন্ধকার ঘর তো একটু কালচা রঙ আসছে আর কি। তো এখানে জিরা আর ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম, এগুলো টালা জিরা ধনিয়ার গুঁড়া। আবারও নেড়ে ছেড়ে ভালো করে একবারে কষিয়ে নিব, তারপরে নামাবো। তারপরে কচুর শাকটাকে একবার ঘটাস করে উল্টে দেব আর নামিয়ে দেব। ব্যাস হয়ে গেল। ডালটা হয়ে যাওয়ার পর এবার আমি মাছটা রান্না করব। কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম, শুকনো কড়াইতে দিয়ে দিলাম মেথি আর কালো জিরাটা। চুলাটা বন্ধ করে দিলাম। কালো জিরা আর মেথি যখন একটু ফুটে উঠবে, দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ লঙ্কা, তারপরে দিয়ে দিব একটু জল। তারপর দিয়ে দেবো বেশ কিছুটা তেল, আমি 2 টেবিল চামচের মধ্যে তেলটা দিয়ে দিলাম আর কি। সবগুলো একসাথে মিশিয়ে নেব। তারপরে এখানে মাছটা রেখেছি, একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লঙ্কা আর ধনিয়া একসাথে এগুলোকে ভালো করে মেখে নেব। একবার যতটা পারি ততটা ভালো করে মেখে নেব। তারপরে চুলাটা জেলে একটু কষিয়ে নেব, তারপরে জলটা দিয়ে দেবো। আকাশে মেঘ, ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেব। জলটা দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দেবো, আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা পরের রান্নাটা হবে বন্ধুরা, এই যে পটলগুলোকে এভাবে কেটে নিয়ে এসেছি, এগুলোকে বড়াবো। তো বড়ার জন্য কী লাগবে, আটা নিয়েছি, হলুদ নিয়েছি, কালো জিরা চিনি নুন নিয়েছি, আর একটু তেল দিব। তেল দিয়ে ভালো করে গুলে নেব। তেলটা নিয়েছি। এবার আমি জল দিব, অল্প অল্প করে জল দিব আর গুলবো। তারপরে পাইপ্যানের ভিতরে তেলটা বসিয়ে দিলাম। এটা আমার পুরানো পাইপ্যান আর কি, রুটি করি। ওই আজকে তারা আছে তো ওই জন্য একসাথে হয়ে যাবে তাই আর কি। এই যে বাটারটা এরকম হয়েছে বন্ধুরা, তো বাটারে ডুবাবো আর এভাবে ছেড়ে দেবো। এভাবে করে নিচ্ছি। নামিয়ে নিলাম বন্ধুরা পটল বড়াটা। কেমন হলো বন্ধুরা বলুন তো। নমস্কার বন্ধুরা। মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা, মাছের ঝোলটা আমি নামিয়ে নিই। ওই যে মেখেটাকে বসিয়ে দিলাম, ওইভাবে হয়ে গেছে। আর এটা টেস্টও কিন্তু খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা এর সাথে সাথে আমার দুপুরবেলার রান্নাটাও শেষ, আর সকালবেলাটা আগে করে নিয়েছি। আর কচুর শাক ডাল আর মাছের ঝোল দিয়ে আজকের খাওয়াটা বেশ মজাই হবে। নমস্কার বন্ধুরা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মধ্যে এখানে লিখুন। আগামী দিন আবার আরেকটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হবো।